সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 1 মার্চ 2025 ইংরেজি তারিখ, 16 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, হিজরি 30 শাবান, রোজ শনিবার। দ্বিতীয়া তিথি থাকবে রাত্র 3টা 25 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 2টা 9 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত সাধ্য যোগ নিয়ে। তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন, এবং সকাল 8টা 28 মিনিট 11 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো সকাল 8টা 28 মিনিট 21 সেকেন্ডের পর চন্দ্র মীন রাশিতে, শুক্র বুধ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 1 মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ভুল পথে বিনিয়োগ করাবে, ভুল কাজে সময় ব্যয় করাবে, এমনকি যার ফলে দিনের শেষে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, তাদের গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দেখাতে গিয়ে বিশেষ করে নিজেরাই নিজের পায়ে কুড়াল মারতে পারেন। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। হারানো প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই, এমনকি ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। এমনকি বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করতে পারে। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণও করাতে পারে। প্রত্যেকটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে। সেই সঙ্গে সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্মদক্ষতার বলে আপনারা বিশেষ করে নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া আপনার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় প্রতিটা পদক্ষেপে কাজে লাগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। এমনকি নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। চোর চিটিংবাজেরা পিছু হটতে বাধ্য হবে। এমনকি সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, যা বিজয়ের হাসি মুখে ফুটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে। মাঝপথে সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ নিশ্চিত ডুবে যাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত হতে পারে, যা পারিবারিক শান্তি বিনষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
পয়লা মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে ওই বিবাহের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবে, প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় আপনাদের অনুকূলে আসতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদনকে বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল, তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে। তবে প্রতিযোগিতায় না যাওয়া সমীচীন হবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, এমনকি পূর্ণ পকেটকে শূন্য করে ছাড়বে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে খাবে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, যার ফলে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদেরকে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের ভবিষ্যৎ গড়তে আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথের প্রতিকূলতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতির দিকে ধাবিত হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো
বিশেষ করে ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, দিনরাত চলতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে। আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে যশস্বী করবে, খ্যাতিমান করবে, দুর্নাম বদনাম ঘুচবে, সেই সঙ্গে কলহপূর্ণ দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিনও আপনাদের জন্য উপহার থাকবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 মার্চ 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র শুক্র বুধ রাহু যুক্ত হয়ে পরিবহন করবে। তাই তো বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই, বরং ওই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পারিবারিক ও সামাজিক ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 1 মার্চ 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী
ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।